আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি সাকিব শাহরিয়ার। ভিন্ন ধর্ম মতদর্শী যারা শুনছেন সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। দর্শক, আমি এখন কথা বলছি আমার গ্রামের খেলার মাঠ থেকে। আজ শুক্রবার, পবিত্র জমা দিন। পবিত্র জমা দিন উপলক্ষে আজকে আমাদের গ্রামে একটি পিকনিকের আয়োজন করা হয়েছে। আজকে নতুন বছরের জানুয়ারি 2 তারিখ, জানুয়ারি 1 তারিখে আয়োজন করার কথা ছিল, বাট আজকে যেহেতু শুক্রবার পড়ে গেছে, শুক্রবারে খেলাও ছিল, সঙ্গত কারণে আজকে এই পিকনিকের আয়োজন করা হয়েছে। গ্রামের সকলে একসঙ্গে মিলে পিকনিক আয়োজন করেছে। পাশাপাশি কিন্তু আমরা বহু বছর পর, বহুদিন পর আসলে গত বছর এই খেলাটা হয়েছে, কিন্তু গত বছর পর এই বছর শীতে প্রথমে আমরা বিবাহিত বনাম অবিবাহিত একটি খেলা অনুষ্ঠিত করতে যাচ্ছি। আর অল্প কিছুক্ষণ পরে খেলা শুরু হবে, যার কারণে ভিডিওতে আসা। আমার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু আসলে আমি ভিডিও ক্যাপচার করার চেষ্টা করবো এবং খেলাটা আপনাদের মাঝে ধরার চেষ্টা করবো। এখানে মূলত আমি এখান থেকে মূলত বিদায় নিচ্ছি। পরবর্তীতে খেলা শুরু, খেলা আপনাদের মাঝে ধরার চেষ্টা করবো। আব্দুর রাহিম যদি স্ট্রাইকার হয় দর্শক, অল্প কিছুক্ষণ হইল খেলা শুরু হয়েছে এবং আপনারা লক্ষ্য করছেন যে টান টান উত্তেজনাপূর্ণ খেলা চলছে। যেহেতু গ্রামের খেলা, সঙ্গত কারণে এই খেলার যে খুব বেশি নিয়ম কানুন ফলো করে তারা খেলে থাকে, ব্যাপারটা এমন নয় বা এমনটা ভাবারও কোনো কারণ নেই। কারণ যারা প্রফেশনাল খেলোয়াড় তারা যেরকম নিয়ম ফলো করে খেলে, বাট গ্রামের আমরা যারা আছি তারা কিন্তু অতটা প্রফেশনাল নিয়ম ফলো করে খেলি না। তবুও আমরা আনন্দ উপভোগ করার জন্য গ্রামের সকলে একত্রিত হয়ে আজকে আমরা খেলার আয়োজন করেছি এবং বেশ জাঁকজমকপূর্ণ একটি খেলা চলছে। খেলাটা হচ্ছে অবিবাহিত বনাম বিবাহিত। গ্রামের একটি জনপ্রিয় খেলা, যারা গ্রামে থাকেন তারা জানেন আসলে যে গ্রামের একটি জনপ্রিয় খেলা বিবাহিত বনাম অবিবাহিত। তো এই খেলায় মূলত আমরা অনুষ্ঠিত করেছি এবং খেলা চলমান রয়েছে এবং দেখছেন যে খেলাটা বেশ জাঁকজমকপূর্ণই ভাবেই চলছে। অল্পের জন্য আসলে গোল হইল না। মাঠ যেহেতু ছোট, সঙ্গত কারণে ডাইরেক্ট আউট করার মধ্য দিয়েই গোল বারের কাছে বল নিয়ে চলে এসেছে। যদিও এই বলটা প্রবেশ করতো তাহলে কিন্তু গোল হওয়ার একটা সম্ভাবনা ছিল। যেহেতু গোলের হাতে লেগে বল ওপার চলে গেছে, মাঠের বাইরে বল চলে গেছে, সঙ্গত কারণেই তারা কিন্তু আসলে কর্নার শট পেয়েছে। এখন বিবাহিত দলের পক্ষ থেকে কর্নার শট করা হচ্ছে অবিবাহিত বিপক্ষে। এখন দেখা যাক তারা গোল দিতে পারে কিনা। গুলি মোটামুটি ভালো থাকার কারণে কিন্তু খুব বেশি সুবিধা করে উঠতে পারে নাই বিবাহিত দলের প্লেয়াররা। বর্তমানে বল এখন মাঠের বাইরে। বল বর্তমানে মাঠের মাঝখানে, আবারও আউট হয়েছে, আউট পেয়েছে বিবাহিত। আউট করে খুব বেশি সুবিধা করতে পারে নাই। তো আমাদের এখানে সমস্যা হচ্ছে মাঠটা একটু ছোট। মাঠ আসলে প্রথমেই বললাম যে যেহেতু গ্রামের খেলা, সঙ্গত কারণে আমরা ফিফা কর্তৃক যে পুঙ্খানুপুঙ্খ নিয়ম কানুন, সেই নিয়ম কানুন ফলো করে আমরা আসলে খেলি না, যার কারণে কিন্তু মাঠের যে অরিজিনাল মাপ সেই অনুযায়ী আমাদের মাঠও নাই। আবার আউট করেছে, অল্পের জন্য গোল দিতে ব্যর্থ হইল, কিন্তু গোল অবশেষে বিবাহিতরা অবিবাহিতদেরকে একটি গোল দিল। খেলা প্রায় 5 মিনিট ব্যাপী চলছে। 5 মিনিটেই কিন্তু প্রথমার্ধের 5 মিনিটেই কিন্তু বিবাহিত যারা রয়েছেন, বিবাহিত এবং অবিবাহিত খেলা হচ্ছে মূলত আজকে। তো বিবাহিত পক্ষ অবিবাহিতদেরকে একটি গোল দিয়ে দিয়েছে এবং অবিবাহিতরা আবার বল মাঝ মাঠ থেকে এগিয়ে নিয়ে আবারও তারা বিবাহিতদেরকে গোল দেওয়ার জন্য চেষ্টা করছে, বাট পারছে না। তারাও শেষ অবধি চেষ্টা চালিয়ে যাবে এবং বিবাহিতরাও আসলে শেষ অবধি চেষ্টা চালিয়ে যাবে আরো গোল দেওয়ার জন্য।
আবারও আউট পেয়েছে বিবাহিত দলের প্লেয়াররা। কিন্তু আউট করে খুব বেশি সুবিধা করতে পারে না। আবারও গুলির কাছ থেকেই কিন্তু আবার আউট পেয়েছে বিবাহিত দলের প্লেয়াররা। আবারও আউট করছে, দেখা যাক এবার কি করতে পারে। এটা গোল হওয়ার সম্ভাবনা ছিল, বাট অবিবাহিত পক্ষের প্লেয়ারদের গুলি কিছুটা ভালো হওয়ার কারণে তিনি কিন্তু গোল সেভ করতে সক্ষম হয়েছেন। আবারও সম্ভবত বিবাহিত দলের প্লেয়াররা আউট পেয়েছে। বারবারই বলছি যে আমাদের মাঠ ছোট হওয়ার কারণে যে পাশ থেকে আউট করছে না কেন সরাসরি কিন্তু গুলির বার বরাবর বল চলে আসছে এবং আবার গোল হওয়ার একটি আশঙ্কা ছিল, বাট গুলি সতর্ক থাকার কারণে গোল হয় নাই। কিন্তু অবিবাহিত যে প্লেয়ার গুলো রয়েছে তারা কিন্তু খুব বেশি সুবিধা করে উঠতে পারছে না বিবাহিতদের এগেনস্টে। অবিবাহিতরা ওখানে গোলের বারের সামনে যে একটি টান টান উত্তেজনাপূর্ণ খেলা দিল, বাট গোল দিতে পারে নাই। খেলার সময় গড়ালো প্রায় 5 থেকে 8 মিনিট, সঠিক আমি ঘড়ি দেখি নাই যেহেতু রেফারি স্যার রয়েছেন মাঠে। তবে এবার অবিবাহিতরা একটি আউটের সুযোগ পেয়েছে বিবাহিতের গোল পোস্টে, কিন্তু কি হয় দেখা যাক। তবে এটিও গোল করতে পারলো না অবিবাহিতরা। অবশেষে কর্নার শট পেয়েছে। এবার কর্নার শটে যদি কোনো একটা সুবিধা করে উঠতে পারে বা অর্থাৎ গোল যদি দিতে পারে সেক্ষেত্রে কিন্তু 1-1 সমঝোতায় আবার খেলা করাবে। যদি গোল দিতে ব্যর্থ হয় সেক্ষেত্রে কিন্তু তারা 1-0 গোলে আবার খেলা করবে। মানে বিবাহিত পক্ষ অবিবাহিতদেরকে একটি গোল দিয়ে দিয়েছে, অবিবাহিতরা এখনো গোল দিতে পারে নাই। অবিবাহিতদের বিপক্ষে বিবাহিতরা খেলছে, অর্থাৎ বিবাহিতরা একটি হ্যান্ড পেয়েছে। কিন্তু হ্যান্ড শটে আসলে খুব বেশি সুবিধা করে উঠতে তারা পারে নাই। অবশেষে কর্নার হয়েছে সম্ভবত। কর্নার শট যদি পায় তাহলে আবার দেখার বিষয় যে কর্নার শটে তারা কিছু করে উঠতে পারে কিনা। অবশেষে রেফারির সিদ্ধান্ত কর্নার পায় নাই, তারা ব্যাকশট পেয়েছে, অর্থাৎ অবিবাহিত দলের প্লেয়াররা ব্যাকশট পেয়েছে। এবার দেখা যাক তারা ব্যাকশট করে কি করতে পারে। অবশেষে আবারও বিবাহিতদের গোলবারের কাছে অবিবাহিতরা একটি আউট পেয়েছে, কিন্তু আউটের থ্রো করে গোল দিতে পারবে কিনা সেটা আসলে চিন্তার বিষয়। বাট তবুও তারা চেষ্টা করছে গোল দেওয়ার জন্য আউট করার মধ্য দিয়ে, কিন্তু আসলে বল একদম বারের উপরে চলে গিয়েছে, সুতরাং এখানে গোল হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। মাঠ ছোট হওয়ার কারণে দুই পক্ষই চেষ্টা করছে গুলির বারের কাছে গিয়ে আউট করার মধ্য দিয়েই গোল দেওয়ার, কিন্তু বিবাহিত পক্ষ একটি গোল দিতে পারলেও অবিবাহিতরা 2 থেকে 3টে আউট করার সুযোগ পেয়েছে বিবাহিতদের গোলের বারের পাশে, বাট তারা কিন্তু একটি গোল এখনো দিতে পারে নাই। সুতরাং এখন অব্দি বলা যায় দুপক্ষই ভালো খেলছে, বাট বিবাহিতরা একটি গোল দিয়ে দিয়েছে, সুতরাং বলাই যায় যে বিবাহিতরা একটু বেশি ভালো খেলছে। তবে খেলাটা বেশ টান উত্তেজনাপূর্ণ হচ্ছে। সবচেয়ে গ্রামের খেলার একটি সবচেয়ে মজার বিষয় হচ্ছে যেখানে বল থাকে ওখানেই কিন্তু সব প্লেয়ার গিয়ে একসঙ্গে জমাট বেঁধে যায়। এটি হচ্ছে গ্রামের খেলার সবচেয়ে বড় একটি মজার বিষয়। বাট যেগুলো ইন্টারন্যাশনাল খেলা সেগুলো খেলাতে কিন্তু আসলে এরকম দেখা যায় না। তারা বল পাস করে খেলে, কিন্তু গ্রামের খেলাতে কিন্তু আসলে পাসের কোনো বালাই নেই, যেখানে বল সেখানে প্লেয়ার, এমনটাই আসলে লক্ষ্য করা যায়। অবিবাহিতরা একটি সুন্দর
কিক করতে সক্ষম হয়েছিল বিবাহিতদের গোল বারে, কিন্তু তারা গোল দিতে ব্যর্থ হয়েছে, গোল দিতে পারে নাই। আবারও টানটান উত্তেজনাপূর্ণ একটি খেলা চলছে, বিবাহিত বনাম অবিবাহিত। আসলে কার পায়ে বল এটা আমি আসলে সঠিক বলতে পারছি না, কখনো বিবাহিতের পায়ে বল, কখনো অবিবাহিতের পায়ে বল। প্রথমে আমি বললাম একটু আগে যে গ্রামের খেলা হচ্ছে যেখানে বল সেখানেই আসলে সব ম্যান গিয়ে ভিড় লাগে, যার কারণে আসলে বলা মুশকিল যে কোন পক্ষের পায়ে আসলে বল, কোন পক্ষের পায়ে কত শতাংশ বল থাকছে, এই খেলাটি আসলে বোঝাটাও একটু কষ্টদায়ক হয়ে পড়ে। তবে বেশ টান টান উত্তেজনাপূর্ণ খেলা চলছে। খেলার শুরুতেই, খেলার প্রথমার্ধেই 5 মিনিটের মধ্যেই অবিবাহিতর পক্ষে বিবাহিত একটা গোল দিতে সক্ষম হয়। পরবর্তীতে তারা কোনো পক্ষই কিন্তু এখনো গোল দিতে সেভাবে পারে নাই। তবে টান টান উত্তেজনাপূর্ণ একটি খেলা মাঠে বিরাজ করছে। যদি অবিবাহিতরা বিবাহিতদের পক্ষে আর একটি গোল দিতে সক্ষম হয়, সেক্ষেত্রে এক এক গোলে কিন্তু আরো খেলাটা জমজমাট হবে বলে আশা করছি। তবুও বিবাহিতরাও অবিবাহিতদেরকে গোল দেওয়ার চেষ্টা করছে এবং অবিবাহিতরা আরো প্রাণপণ চেষ্টা করছে বিবাহিতদের বারে একটি গোল ঢুকানো। তার কারণ যে তারা একটি গোল খেয়ে রয়েছে, সঙ্গত কারণে কিন্তু তাদের গোল দেওয়ার সাধনা বা গোল দেওয়ার আপ্রাণ চেষ্টা কিন্তু আসলে বেশি। অবশেষে বিবাহিতরা একটি হান পেয়েছে। এখন হ্যান্ড শটের মধ্যে মাঝ মাঠে যেহেতু হ্যান্ড পেয়েছে, তো হ্যান্ড শটের মধ্যে দিয়ে হয়তো বা খুব বেশি সুবিধা করে উঠতে পারবে না। তবুও আসলে বলা কঠিন যেহেতু মাঠ ছোট, সঙ্গত কারণেই একদম গুলির কাছে তো বল অবশ্যই যাবে, গুলিতে বল আঘাত করতে পারবে কিনা সেটা সঠিক বলতে পারছে। শটে আসলে দেখবেন। অবশেষে হ্যান্ড শট করার মধ্য দিয়ে গোল দিতে ব্যর্থ হলেও পরবর্তীতে বিবাহিতরা কর্নার পেয়েছে। এবার কর্নার শটে যদি কিছু একটি করতে পারে তাহলে কিন্তু তারা 2-0 গোলে এগিয়ে যাবে। বর্তমানে তারা 1-0 গোলে এগিয়ে রয়েছে আজকে খেলায়। অল্পের জন্য আসলে মিস করলো। অবশেষে অবিবাহিতরা আরো একটি আউট পেয়েছে, আউট করলো, গুলির বরাবর বল চলে গিয়েছে, কিন্তু গুলি অবশেষে বলটি ধরে ফেলেছে, গোল দিতে ব্যর্থ হলো তারা আউট করার মধ্য দিয়ে। শায়দ একটি শট করেছিল গুলির বার বরাবর, কিন্তু গুলি ভালো হওয়ার কারণে আসলে তারা গোল দিতে কিন্তু ব্যর্থ হয়েছে। এপাশে বিবাহিতদের কাছ থেকে আরো একটি গোল খেতে যাচ্ছিল অবিবাহিত টিমের প্লেয়াররা, বাট গুলি একটু সচেতন হওয়ার কারণে সেটা তারা দিতে ব্যর্থ হইল। খেলাটা বেশ মজাদায়ক হয়ে উঠেছে। এক গোলে কাম হবে না, আরেকটা দিতে হবে। আবারও আউট পেয়েছে বিবাহিত দলের প্লেয়াররা, একদম অবিবাহিত গুলির বারের কাছে গিয়ে কিন্তু আউট পেয়েছে। এখন দেখার বিষয় আউট করার মধ্যে তারা গোল দিতে পারে কি না। আবারও গোল, আউট করার মধ্য দিয়ে কিন্তু বিবাহিতরা আসলে দুটি গোল দিতে সক্ষম হয়েছে অবিবাহিতদের এগেইনস্টে। খেলা মোটামুটি 15 মিনিট ব্যাপী চলছে, বাট প্রথম 5 মিনিটেই কিন্তু একটি গোল দিতে সক্ষম হয়েছে, প্রথমার্ধে 5 মিনিট, পরবর্তীতে প্রথমার্ধে 15 মিনিটে আরো একটি গোল দিতে সক্ষম হয়েছে। আপনারা লক্ষ্য করছেন চতুর্পাশে কিন্তু মোটামুটি অন্ধকার নেমে এসেছে, সুতরাং খেলা সম্ভবত আর 20 থেকে 25 মিনিট হয়তো বা গড়াবে। বাট অবিবাহিতরা কিন্তু প্রথমার্ধে দুটি গোল খেয়ে বসে রয়েছে, দ্বিতীয়ার্ধে তারা দুটি গোল শোধ দিয়ে আবারও আরো একটি গোল বেশি দিতে পারবে কিনা এটা আসলে বলা মুশকিল। আবার এটাও বলা মুশকিল যে বিবাহিতদের হাত থেকে তারা আরো একটি খাবে কিনা। তো যাই হোক, খেলাটা বেশ আনন্দের সঙ্গে চলছে এবং আমরা মাঠে দর্শক নাই, বাট দর্শক আমরা 2-3 জন মাঠে দাঁড়িয়ে রয়েছে, আমরা কিন্তু বেশ খেলা উপভোগ করছি। যতটুকু আমার পক্ষে সম্ভব হয় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আর কি। ফুটবল আসলে গোলের খেলা, এটা আসলে বলা সম্ভব নয়, 1 মিনিটের মধ্যেই কিন্তু খেলার রেজাল্ট বদলে যেতে পারে। কারণ বাংলাদেশ হংকং চায়নার ম্যাচে আসলে দেখেছেন যে কিভাবে
1 মিনিটের মধ্যেই খেলার রেজাল্ট বদলে গিয়েছে। ঠিক তেমনই প্রথমার্ধে 2টি গোল খুব বেশি নয়, আবার বেশি ভাবলে অনেক। তো যে কোনো মুহূর্তেই খেলার রেজাল্ট পরিবর্তন হয়ে যেতে পারে, যেহেতু এটা ফুটবল। আবারও অবিবাহিত দলের প্লেয়াররা বিবাহিতদের গোলবারে একটি শট করেছিল, গোল হওয়ার সম্ভাবনা ছিল, বাট গোলি সচেতন হওয়ার কারণে সেটি তারা দিতে পারে নাই। আবারও কর্নার পেয়েছে, কর্নার শটে যদি বিবাহিতদেরকে একটি গোল অন্তত পক্ষে শট দিতে পারে, সেক্ষেত্রে তারা কিন্তু তারা একটু অনুপ্রাণিত হবে বলে আশা করছি। কিন্তু কর্নার শটেও মনে হয় ব্যর্থ হইল। পরবর্তীতে বিবাহিত পক্ষ আবার একটি আউট পাইল, যেহেতু আউটটা একটু দূর থেকে পেয়েছে সঙ্গত কারণে সরাসরি গোল বারে আসলে আউট তারা করে নাই। আবারও অবিবাহিতরা বিবাহিতদের এগেইনস্টে একটি হ্যান্ড পেয়েছে এবং মাঝ মাঠ থেকে আসলে শট করার চেষ্টা করছে বিবাহিতদের গোল পোস্টের দিকে, কিন্তু শট শেষ, বাট গোল দিতে আসলে পারছে না। তবে এটি বলা যায় যে খেলা বেশ হাড্ডাহাড্ডি চলছে, কারণ কারো পা থেকে সম্ভবত এখনো একটি গোলও হয় নাই। যে 2টি গোল বিবাহিতরা দিয়েছে তারা অবিবাহিতের এগেইনস্টে, তারা কিন্তু আসলে আউট করার মধ্য দিয়ে এবং হেড করার মধ্য দিয়ে দিয়েছে। যে পায়ের শটে গোল সম্ভবত হয় নাই। প্রথম গোলটাও আউট করার মধ্য দিয়ে হয়েছে, দ্বিতীয় গোলটা অবশ্যই আউট করার মধ্য দিয়ে হলো। প্রথম গোলটার কথা আমি মুহূর্তে খেয়াল করতে পারছি না, সম্ভবত ওটা আউট করার মধ্য দিয়ে হয়েছে। সঙ্গত কারণে বলাই যায় যে খেলা বেশ হাড্ডাহাড্ডি হচ্ছে। তবে যেহেতু প্রথমার্ধেই বিবাহিত দল অবিবাহিতদের এগেইনস্টে 2টি গোল দিয়ে দিয়েছে, সঙ্গত কারণে বলাই যায় তারা একটু ভালো খেলেছে। কারণ ভালো যদি একটু নাই খেলতো তাহলে তার গোল দেওয়া সম্ভব ছিল না। কিন্তু যেহেতু ফুটবল সঙ্গত কারণে এটা পায়ের খেলা, কিন্তু পা দিয়ে এখনো গোল ঢুকলো না। আবারও অবিবাহিতদের এগেইনস্টে বিবাহিতরা একটি আউট করার সুযোগ পেয়েছে গোল বারের একদম কাছে। এবার দেখা যাক কি হয়। এটিও গোল হওয়ার একটি দৃঢ় সম্ভাবনা ছিল, বাট গুলি সচেতন হওয়ার কারণে এটি হতে পারে না। এবার একটি শট করেছে হিট হওয়ার পরবর্তী সময়েও, কিন্তু সেই শটেও আসলে বিবাহিতরা গোল দিতে ব্যর্থ হয়েছে অবিবাহিত এগেইনস্টে। আবারও আপনাদেরকে স্মরণ করে দেই যে প্রথম অর্ধেই 2টি গোল দিতে সক্ষম হয়েছে বিবাহিত দল অবিবাহিতদের বিপক্ষে। দর্শক, প্রথমার্ধে খেলা শেষে দ্বিতীয় অর্ধের খেলা গড়ালো আর কি। তো প্রথমার্ধেই কিন্তু অবিবাহিতদের এগেইনস্টে বিবাহিতরা 2টি গোল দিতে সক্ষম হয়েছে। আর হয়তো বা 15 মিনিট বা 20 মিনিট খেলা চলবে। এখন বিবাহিতদের এগেইনস্টে অবিবাহিতরা যদি 3টি গোল দিতে পারে, সেক্ষেত্রে আসলে তারা জয় লাভ করবে। বাট তারা যদি আরো একটি গোল খেয়ে যায় অঘটন বশত, তাহলে তো আসলে ম্যাচ ঘোরানো তাদের পক্ষে কঠিন হয়ে পড়বে, কারণ খেলায় মোট 40 মিনিট। অবশেষে দ্বিতীয় অর্ধের প্রথমে আরো একটি গোল দিতে সক্ষম হয়েছে অবিবাহিতদের এগেইনস্টে বিবাহিতরা এই মুহূর্তে 3টি গোল দিল। অবিবাহিতদের এগেইনস্টে। এখন খেলার সময় গড়িয়ে খেলা আর রয়েছে সম্ভবত 18 থেকে 20 মিনিট। তো দ্বিতীয় অর্ধের প্রথম 1 মিনিটেই কিন্তু তারা গোল দিতে সক্ষম হয়েছে। তো বর্তমানে 3-0 গোলে খেলা চলছে। এখন এই ম্যাচ ঘুরিয়ে বিবাহিতদের কাছ থেকে অবিবাহিতদের পক্ষে নিয়ে আসা খুবই একটি চ্যালেঞ্জিং বিষয় অবিবাহিতদের পক্ষে। তবুও যেহেতু ফুটবল গোলের খেলা, সঙ্গত কারণে বলা যায় না, শেষ মুহূর্তেও গোল হইতে পারে। গোলবারের কাছে অবিবাহিতরা আরো একটি আউট করার সুযোগ পেয়েছে, কিন্তু তারা খুব বেশি সুবিধা করে উঠতে পারে নাই, অর্থাৎ গোল দিতে পারে নাই। রেফারির সিদ্ধান্ত এটা ফাউল থ্রো হয়েছে, অর্থাৎ অবিবাহিতরা একটি আউট করার সুযোগ পাবে। সন্ধ্যা লেগে আসছে, খুব বেশি সময় আর খেলা নেই। বিবাহিতদের কাছ থেকে অবিবাহিতরা বর্তমান গোল খেয়ে রয়েছে 3টি। আবারও আউট হইল। যেহেতু মাঠের মাঝখানে আউট হয়েছে, সঙ্গত কারণে আসলে তারা গোল বারের কাছে
আউট হইলে ওরা যে সরাসরি গোলবারকে কেন্দ্র করে আউট করছে, সঙ্গত কারণে গত আউটটা গোলবারকে কেন্দ্র করে করে নাই। তো এবার অবিবাহিতরা বিবাহিতদের গোলবারের কাছে গিয়ে একটা আউট পেয়েছে। এবার আউটে যদি কিছু করতে পারে তাহলে তারা কিছুটা মোটিভেট হবে আর কি। এত সুন্দর একটি আউট পেয়েও তারা গোল দিতে ব্যর্থ হয়েছে। বিবাহিতরা 3টি গোল দিয়ে রেখেছে অবিবাহিতদের এগেইনস্টে এখন অব্দি। বিবাহিতদের গোলপোস্টের কাছে অবিবাহিতরা একটি কর্নার শট পেয়েছিল, বাট তারা খুব বেশি সুবিধা করে উঠতে পারে নাই। আবারও জানিয়ে রাখি, খেলার সময় খুব বেশি নাই, আর মাত্র 15 মিনিট হয়তো বা খেলা রয়েছে। বাট অবিবাহিতরা এখনো একটি গোলও করতে পারে নাই বিবাহিতদের এগেইনস্টে। বিবাহিতরা এখন অব্দি 3টি গোল দিয়ে রেখেছে অবিবাহিতদের। বিবাহিতরা 3টি গোল দিয়েছে অবিবাহিতদের বিপক্ষে, কিন্তু অবিবাহিতরা এখনো অব্দি গোল দিতে পারে না বিবাহিতদের বিপক্ষে। তো খেলা এখনো অব্দি জাঁকজমকপূর্ণ ভাবেই চলছে, বাট 3-0 গোলের যেহেতু খেলা এখন বর্তমানে গড়াচ্ছে, সঙ্গত কারণে বলাই যায় বিবাহিতরা একটু না মোটামুটি ভালো খেলছে অবিবাহিতদের চেয়ে। তবে যদি মাঠের খেলা লক্ষ্য করেন সেক্ষেত্রে দেখবেন যে খেলা মোটামুটি জাঁকজমকপূর্ণ আসলে হচ্ছে, মানে হাড্ডাহাড্ডি হচ্ছে আর কি। কিন্তু বিবাহিতরা 3টি গোল করে ফেললো, বাট অবিবাহিতরা একটি গোল করতে পারে না। সম্ভবত আবারও কর্নার ধরেছে রেফারি স্যার। বিবাহিতরা আবারও অবিবাহিতদের বাড়ির কাছে গিয়ে গোল দেওয়ার চেষ্টা করেছিল, বাট দিতে পারে নাই। বাট তবুও কিন্তু তারা দীর্ঘ চেষ্টা চালিয়ে গিয়েছিল, কিন্তু তারা গোল দিতে ব্যর্থ হয়েছে। আবারও বলে রাখি যে অবিবাহিতদের এগেইনস্টে বিবাহিতরা এখন অব্দি 3টি গোল দিয়ে রেখেছে, অর্থাৎ খেলা চলছে 3-0 গোলে। খেলার সময়সীমা খুবই কম, হয়তোবা আর 10 থেকে 12 মিনিট খেলা রয়েছে। এবং আপনারা লক্ষ্য করছেন যে আস্তে আস্তে কিন্তু ছোট ছোট সন্ধ্যা নেমে আসছে এবং খেলাও মোটামুটি টান উত্তেজনাপূর্ণ ভাবে চলছে। গুলির বাড়ির কাছে অবিবাহিতরা আরো একটি আউট করার সুযোগ পেয়েছে। এই আউটে যদি বিবাহিত এগেইনস্টে অবিবাহিতরা একটি গোল করতে পারে, সেক্ষেত্রে তারা কিছুটা মোটিভেট হবে এবং তারা গোল করতে সক্ষম হয়েছে আউট করার মধ্য দিয়ে। বর্তমান খেলা চলছে 3-1 গোলে। অবিবাহিতরা বিবাহিতদের এগেইনস্টে একটি গোল দিতে সক্ষম হয়েছে। খেলা এখনো 10 মিনিট ব্যাপী চলবে। তো এই 10 মিনিটে তারা যদি অবিবাহিতরা যদি বিবাহিতদের বিপক্ষে আরো 2টি গোল দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু তারা জয়ের দেখা না পাইলেও খেলা সমান সমান ভাবে গড়বে আর কি। যদি তারা তাদের খেলা আরো ভালোভাবে খেলতে পারে, সেক্ষেত্রে কিন্তু বিবাহিতদের এগেইনস্টে তারা আরো 2টি গোল দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু খেলার আরো টানটান উত্তেজনাপূর্ণ একটি খেলা হবে। কারণ যেহেতু বিবাহিতরা 3টি গোল দিয়ে রেখেছিল, অবিবাহিতরা শুধুমাত্র একটি গোল শোধ করতে সক্ষম হয়েছে। আরো 2টি গোল 10 মিনিটের মধ্যে দিতে পারে, তাহলে পরবর্তী হয়তো বা লস টাইম রেফারি স্যার দিবেন 5 মিনিট, সেই খেলাটা কিন্তু দেখার মতো একটি খেলা হবে। তবে অবিবাহিতরা প্রাণপণ লড়াই করে যাচ্ছেন বিবাহিতদের এগেইনস্টে। যদি তারা আরো 2টি গোল শোধ দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু খেলার মোড় ঘুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে তারা গোল শোধ করতে পারবে কিনা। বাট অবিবাহিতরা বিবাহিতদের গোলের বারের কাছে আরো একটি আউট পেয়েছে, তবে আউটের ডিস্টেন্সটা একটু দূরে। বাট আউট করার মধ্য দিয়ে তারা পারবে নাকি গোল দিতে, সেটি একটি বিষয়। গোলের বারের কাছে দাঁড়ানো নিয়ে একটু ঝামেলা হচ্ছে, সংগত কারণে রেফারি স্যার ওখানে গেলেন। আউটের জন্য তারা গোল দিতে ব্যর্থ হইল আউট করার মধ্য দিয়ে অবিবাহিতরা বিবাহিতদের বিপক্ষে। বাট
এখন অব্দি খেলা চলছে 3-1 গোলে। বিবাহিতরা এখন অব্দি 3টি গোল দিয়ে রেখেছে অবিবাহিতদেরকে, অবিবাহিতরা বিবাহিতদের এগেইনস্টে 1টি গোল দিতে সক্ষম হয়েছে। খেলা সময় খুব বেশি নাই, হয়তোবা আর 7-8 মিনিট হয়তোবা খেলার সময় রয়েছে। তো এই সময়টার ভেতর তারা যদি 2টি গোল শোধ দিতে সক্ষম হয় তাহলে কিন্তু খেলার মোড় ঘুরে যাবে। বাট বিবাহিতরা আবারও অবিবাহিতদের বারের কাছে গিয়ে আরো একটি আউটের সুযোগ পেয়েছে। এই আউটে তারা গোল দিতে পারে কিনা সেটা দেখার বিষয়, কিন্তু গোল আবারও বিবাহিতরা আউটের মধ্য দিয়ে অবিবাহিতদের এগেইনস্টে আরো একটি গোল করতে সক্ষম হয়েছে। বলে রাখি, খুব সম্ভবত আমার যতটুকু মনে পড়ে 4টি গোল যারা তারা করলো, এই 4টি গোল আসলে আউটের মধ্য দিয়েই তারা করেছে এবং বিবাহিতদের এগেইনস্টে অবিবাহিতরা যে একটি গোল করলো, এই একটি গোলও কিন্তু তারা আউট করার মধ্য দিয়েই করেছে। তো আসলে এই খেলার ফুটবল খেলা পায়ে গোল হবে তা নয়, গোল আসলে হচ্ছে হাতে, মানে আউট করছে, গুলির বারের কাছে গিয়ে আউট হচ্ছে এবং তারা আউট ফিকাচ্ছে এবং সরাসরি গুলির বারের ভিতরে বল ঢুকে যাচ্ছে এবং একটি করে গোল কিন্তু বৃদ্ধি পাচ্ছে। মাঠ যেহেতু প্রস্থে ছোট, সঙ্গত কারণে এই কাজটা আসলে হচ্ছে। তো খেলার সময় আর খুব বেশি নাই, আবারও তারা কিন্তু অর্থাৎ বিবাহিতরা অবিবাহিতদের এগেইনস্টে 3 গোলে এগিয়ে গেল, কারণ অবিবাহিতরা গোল দিয়েছে 4টা, বিবাহিতরা গোল দিয়েছে 1টা। বিবাহিতরা গোল দিয়েছে 4টা, অবিবাহিতরা গোল দিয়েছে 1টা। আরো একটি গোল দেওয়ার সুযোগ পেয়েছে, আউট পেয়েছে, কিন্তু এটাতে গোল দিতে পারে কিনা সেটা দেখার বিষয়, কিন্তু গোল দিতে ব্যর্থ হয়েছে। এখন অব্দি খেলা গড়ছে 4-1 গোলে। বিবাহিতরা গোল দিয়েছে 4টি, অবিবাহিতরা গোল দিয়েছে 1টি। আবারও গুলির বারের কাছে অবিবাহিতরা একটি আউট পেয়েছে এবং আউট ফিকানোর মধ্য দিয়ে যদি বিবাহিতের গোলের বারে বল ঢোকাইতে পারে তাহলে কিন্তু তাদের ঝুড়িতেও একটি গোল বৃদ্ধি পাবে, কিন্তু বল আসলে বারের উপর দিয়ে গিয়েছে বা বারের দাড়ি খেয়েছে, সঙ্গত কারণে তারা গোল দিতে ব্যর্থ হইল। এখন অব্দি টানটানো তুলনাপূর্ণ ম্যাচ চলছে। বলে রাখি, আবারও বিবাহিতরা গোল দিয়েছে 4টি অবিবাহিতদের এগেইনস্টে এবং অবিবাহিতরা বিবাহিতদের এগেইনস্টে গোল দিয়েছে 1টি। সুতরাং বিবাহিতরা এখন অব্দি 3 গোলে এগিয়ে রয়েছে অবিবাহিতদের এগেইনস্টে। আবারও গোল হওয়ার একটি সম্ভাবনা ছিল মাঝ মাঠ থেকে একটি কিকে, আউট করা নিয়ে আবারও হইচই চলছে মাঠে। আবারও আউট পেয়েছে অবিবাহিতরা বিবাহিতদের বিপক্ষে। আপনারা হয়তো শুনতে পাচ্ছেন মাগরিবের আজান অলরেডি হয়ে গিয়েছে, খেলা সম্ভবত আর 5 থেকে 6 মিনিট চলবে, আর 5-6 মিনিট পর খেলা বন্ধ হবে। কিন্তু আবারও বলে রাখি, বিবাহিতরা অবিবাহিতদের এগেইনস্টে 4টি গোল দিতে সক্ষম হয়েছে এবং অবিবাহিতরা বিবাহিতদের এগেইনস্টে মাত্র 1টি গোল দিতে সক্ষম হয়েছে, অর্থাৎ এখন অব্দি বিবাহিতরা জিতে রয়েছে বলা যেতে পারে। যেহেতু খেলা আর মাত্র 5 থেকে 6 মিনিট রয়েছে, সঙ্গত কারণে এই 5-6 মিনিটে আরো 3টি গোল শোধ দেওয়া ভেরি টাফ। আবার তারা গোল যে খাবে না এমন কোনো নিশ্চয়তা নাই। এভাবেই আসলে খেলা থেমে থেমে চলছে, আর খুব বেশি খেলার সময় নাই। বিকেল গড়িয়ে মাগরিবের আজান দিবে, বাট এখন আমাদের খেলা শেষ হয় নাই। যেহেতু আমরা খেলা অনুষ্ঠিত করতেই দেরি করেছি, খেলা শুরু করতে দেরি করেছি, সঙ্গত কারণে কিন্তু কিছুটা সন্ধ্যা অবধি আমাদের খেলা গড়ালো। ততক্ষণ পর্যন্ত খেলা চলে ততক্ষণ পর্যন্ত, অর্থাৎ সূর্য তো একদম ডুবে গিয়েছে, বাট আর একটু অন্ধকার যখন আমাদের মাঝে লাগবে, যখন কুয়াশায় আচ্ছন্ন হবে চারিপাশ, তখনই কিন্তু আসলে আমাদের খেলা শেষ হবে। তার কারণ যেহেতু আমরা খেলা একটু দেরিতে শুরু করেছি, সঙ্গত কারণেই কিন্তু খেলা শেষ করতে আমাদের দেরি হচ্ছে। আপনারা লক্ষ্য করছেন চাঁদ দেখা যাচ্ছে, সূর্য ডুবিয়ে গিয়ে চাঁদ উঠেছে, তবু আমাদের খেলা শেষ হচ্ছে না। আবারও অবিবাহিতরা একটি বিবাহিতদের এগেইনস্টে গোল বারের কাছে গিয়ে আউট করার সুযোগ পেয়েছিল, বাট
তারা গোল করতে পারে নাই গুলির সচেতনতার জন্য। আপনারা লক্ষ্য করছেন আমরা খেলার মাঠ থেকে বেশ সুন্দর একটি চাঁদ উপভোগ করছি। যেহেতু সন্ধ্যা লেগে এসেছে, সঙ্গত কারণেই কিন্তু চাঁদ উঠেছে আমাদের মাঝে। সূর্য ডুবে গিয়ে এবার গুলির বারের কাছে গিয়ে সম্ভবত বিবাহিতদের এগনেস্ট অবিবাহিতরা একটি হ্যান্ড শট পেয়েছে, অর্থাৎ প্লান্টিক ফাউল শট করার তারা সুযোগ পাবে। এই শটে তারা গোল দিতে পারে কিনা এটা হচ্ছে দেখার বিষয়। এবং গোল দিতে সক্ষম হয়েছে, শাহেদ শট করেছে এবং বিবাহিত পক্ষের গুলি আসলে ভয়ে বলে টাচই করে নাই। ভয়ে টাচ করে নাই বলাটা আসলে আমার উচিত হইল না এই কারণে, কারণ আগে বলে রাখি যে তারা যেহেতু 4টি গোল দিয়েছে, সঙ্গত কারণেই হয়তোবা গুলি ইচ্ছা করেও ছেড়ে দিতে পারে বা গুলি একটু রিস্ক মনে হচ্ছে ভেবে বল ছেড়ে দিতে পারে। তো যাই হোক, যেটা ভেবে ছেড়ে দেখ না কেন সেটা আমার জানার দরকার নেই আসলে। কিন্তু খেলা আর খুব বেশি সময় নেই, আসলে খেলা এই অল্প কিছুক্ষণের মধ্যেই শেষ হবে। কিন্তু এখন বর্তমানে খেলা স্কোর যেটা হলো বিবাহিতরা 4টা, অবিবাহিতরা 2টি। এখনো 2টি গোল যদি অবিবাহিতরা বিবাহিতদের গোল বারে ঢোকাইতে পারে সেক্ষেত্রে কিন্তু খেলার মোড় ঘুরে যাবে। আবার বিবাহিতরাও যে অবিবাহিতদের বারে এই স্বল্প সময়ে একটি গোল ঢোকাতে পারবে না এমনটা কিন্তু বলা যায় না, যেহেতু ফুটবল গোলের খেলা। এখন অব্দি খেলা চলছে। এবং আউট। মাঝ মাঠ থেকে বিবাহিতরা অবিবাহিতদের এগেইনস্টে আরো একটি আউট করার সুযোগ পেয়েছে, কিন্তু সুযোগ তারা কাজে লাগাতে পারে না। যেহেতু মাঝ মাঠ থেকে আউট করেছে, সঙ্গত কারণে গুলির বার পর্যন্ত আসলে বল পৌঁছায় নাই। তবে যেহেতু তারা 2টি গোল বেশি দিয়ে রয়েছে এখন অব্দি, খেলার শেষ সময় পর্যন্ত তারা 2টি গোল বেশি দিয়েছে, সঙ্গত কারণেই তাদের টেনশন কিছুটা কম বলা যেতেই পারে। খেলার সময় খুব বেশি নাই, মাঠ থেকে একটু দূরে বল চলে গিয়েছে সঙ্গত কারণেই, কিন্তু খেলা শুরু করতে আবার একটু দেরি হচ্ছে। আবারও মাঝ মাঠ থেকে বিবাহিতরা অবিবাহিতদের এগেইনস্টে একটি আউট করার সুযোগ পেয়েছে। এই আউট যদি কাজে লাগাইতে পারে তাহলে এটা কিন্তু আরো একটি গোল দিতে সক্ষম হবে। যেহেতু দূর থেকে আসলে আউটটা তারা পেয়েছিল, সঙ্গত কারণে তারা গুলির বার অব্দি আউট নিয়ে যায় নাই। কৌশলগত ভাবে বিবাহিত দলের বিবাহিত দলের একটি প্লেয়ার কি বল ফেলে দিয়েছে এবং বিবাহিত দলের প্লেয়াররা আরো একটি হ্যান্ড শট পেয়েছে মাঠের মাঝ মাঠ থেকে, কিন্তু এই শটটি খুব বেশি সুবিধা করে উঠতে পারে নাই, কারণ গুলির বারের একদম বাহিরে দিয়ে বল যাওয়ার কারণে শটটা বেশি টান টান উত্তেজনাপূর্ণ আসলে হয় নাই। এবং আপনারা লক্ষ্য করছেন এই সন্ধ্যায়ও খেলা করাচ্ছে এবং রেফারি হান ধরেছে। খেলা হয়তোবা আর খুব বেশি সময় নাই, আর 2-3 মিনিট বা 4 মিনিট খেলা রয়েছে, কিন্তু রেফারি যে এখনো কেন ফু দিচ্ছে না বুঝছি না, হয়তোবা লস টাইম একবারে অ্যাড করে দিয়েছে সঙ্গত কারণেই। যেহেতু সময় নাই, সঙ্গত কারণে আসলে বলা সম্ভব না। রেফারি সময় মোতাবেক খেলা শেষ করবেন বলে ধারণা করছি। সেক্ষেত্রে লস টাইম যদি তিনি আরো 2-3 মিনিট অ্যাড করে সেক্ষেত্রে খেলা আর হয়তোবা 5 মিনিট চলবে, এমনটাই আশা করা যায়। এটি একটি আকর্ষণীয় গোল ছিল। বিবাহিত দলের প্লেয়ার হিট করার মধ্যে দিয়ে বিবাহিত দলের গোল বারের মধ্যে গোল ঢুকাই দিয়েছে। আর একটি মাত্র গোল রয়েছে, 3-4 গোলে বর্তমানে খেলা গড়াচ্ছে। বিবাহিতরা গোল দিয়েছে 4টি, অবিবাহিতরা গোল দিয়েছে 3টি এবং বিবাহিত দলের 10 নম্বরে হেডে আসলে গোল হয়ে গিয়েছে, কিছু বলার নাই। তো খেলার সময় খুব বেশিও নাই, তবে একটি গোল যদি শোধ করতে পারে বিবাহিত অবিবাহিত দলের প্লেয়াররা সেক্ষেত্রে কিন্তু খেলা মোড় ঘুরে দেওয়ার একটি সম্ভাবনা ছিল। বাট যেহেতু সময় শেষ, সঙ্গত কারণেই
তারা আসলে পারবে কিনা সেটা বলাটা একটু দুরূহ বিষয়, কারণ সময় খুব বেশি হয়তো বা নাই। আর একটি গোল যদি অবিবাহিতরা বিবাহিতদের এগেইনস্টে শোধ দিতে পারে সেক্ষেত্রে কিন্তু খেলার মোড় ঘুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারা প্রাণপণ লড়াই করছে, কিন্তু শত চেষ্টার পরেও এখন অব্দি পারছে না, কিন্তু বল অবশেষে মাঠের বাহিরে চলে গেল। এবং আপনারা ক্যামেরায় লক্ষ্য করছেন চাঁদ আরো সুন্দরভাবে দেখা যাচ্ছে বিবাহিতদের গুলির বার পোস্টে। এবার কর্নার করার সুযোগ পেয়েছে, কর্নারে যদি অবিবাহিতরা গোল দিতে পারে তাহলে একটি মোড় ঘুরে যাওয়ার সম্ভাবনা ছিল। অবশেষে এবার আউট পেয়েছে অবিবাহিতরা বিবাহিতদের গুলির বার পোস্টের কাছে একদম আসে। এবার যদি আউটের মধ্যে তারা গোল দিতে পারে সেক্ষেত্রে কিন্তু খেলার মোড় ঘুরে যাবে। প্রথমার্ধে অবিবাহিতরা বিবাহিতদের এগেইনস্টে 3টি গোল দিয়েছিল, 2টি গোল দিয়েছিল। পরবর্তীতে আবারও বিবাহিতরা অবিবাহিতদের এগেইনস্টে আরো 2টি গোল দেয় এবং পর্যায়ক্রমে কিন্তু অবিবাহিত দলের প্লেয়াররাও কিন্তু বিবাহিতদের এগেইনস্টে গোল 4টি গোল করতে সক্ষম হয়েছে এবং অবশেষে কিন্তু তারা গোল শোধ দিয়ে দিয়েছে। এবং মাঠে বর্তমানে বল গড়াবে অবশ্যই 2-3 মিনিট বা 5 মিনিট বেড়ে দিবে হয়তো, যেহেতু এখন দেখা যাচ্ছে। তবে শেষ পর্যন্ত যে কি খেলা হবে আসলে বলা মুশকিল। কিন্তু আমি শুরু থেকেই বলেছিলাম যে যেহেতু ফুটবল গোলের খেলা সঙ্গত কারণে যে ডিসিশন মানে খেলার পথ পরিবর্তন হবে না, এটা আসলে ভাবাটা খুব কঠিন একটা বিষয়। তার কারণ হচ্ছে যে হংকং বাংলাদেশের খেলা আপনারা লক্ষ্য করেছেন, শেষ 1 মিনিটেও কিন্তু আমাদেরকে ব্যর্থতার গ্লানি নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। তো এখানেও প্রথমে বিবাহিতরা অবিবাহিতদের এগেইনস্টে 4টি গোল দিতে সক্ষম হয়েছিল, বাট অবিবাহিতরাও কিন্তু বিবাহিতদের এগেইনস্টে 4টি গোল দিয়ে এখন 4-4 খেলা করছে। এবং আরো একটি গোল করার সুযোগ ছিল অবিবাহিতদের পক্ষে, কিন্তু তারা গোল করতে ব্যর্থ হলো বিবাহিত পক্ষের গুলির সচেতনতার কারণে। তবুও দুই পক্ষই কিন্তু প্রাণপণ লড়াই করে যাচ্ছে। এই শেষ সময়ে এসে যদি গোল একটা দিতে সক্ষম হয় তাহলে কিন্তু বেড়ে যাবে খেলার রেজাল্ট। আবারও অবিবাহিতরা বিবাহিতদের পক্ষে একটি আউট করার সুযোগ পেয়েছে, অর্থাৎ গোলবারের কাছে গিয়ে কিন্তু একটি আউট এবং গোল হইল না। আবারও সম্ভবত কর্নার পেয়েছে বা আবারও আউট পেয়েছে বিবাহিতদের এগেইনস্টে এবং বিবাহিতের গোল বারের কাছে গিয়ে এবার যদি আউটে বল ঢুকাতে পারে তাহলে কিন্তু খেলার মান একদম চলছে। ওখানে কিন্তু আসলে বল ঢোকানো কিন্তু হ্যান্ড পেয়েছে, ওখানে অবিবাহিতরা হ্যান্ড সম্ভবত পেয়েছে এবং রেফারি স্যার আগে সিদ্ধান্ত জানায় নাই। মাঠে কিন্তু বল এখনো গড়াচ্ছে। এবং হ্যান্ড দেওয়া নিয়ে একটি ক্যাচাল চলছে দুই পক্ষের মাঝে। তবে এইবার বিবাহিতরা কিন্তু অবিবাহিতদের গোলবারের কাছে গিয়ে একটি আউট পেয়েছে এবং সেখানে এই আউটে যদি গোল করতে পারে তাহলে কিন্তু বিবাহিতরা জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু গোল এখনো অব্দি করতে পারে নাই। বল এখনো মাঝ মাঠে অবস্থান করছে এবং দুপক্ষই কিন্তু প্রাণপণ লড়াই করে যাচ্ছে এই ম্যাচটা জেতার জন্য। সম্ভবত আবারও বিবাহিতরা গোলবারের একটু কাছে গিয়ে হান শট পেয়েছে। এবার যদি তারা গোল করতে সক্ষম হয় তাহলে কিন্তু খেলার রেজাল্ট আসলে ঘুরে যাবে। কিন্তু এমনই শট করেছে যে গোলবারেরও এক মানুষ উপর দিয়ে বল আসলে গিয়েছে এবং বলটা বেশ বাঁকা গিয়ে সংগত কারণে তারা গোল দিতে ব্যর্থ হলো। তবে খেলা আপনারা লক্ষ্য করছেন যে অন্ধকার হয়েছে, চতুর্পাশ কুয়াশায় আচ্ছন্ন, তবু মাঠে বল গড়াচ্ছে 4-4 গোলে। শেষ অবধি যে কি হয় বলা কঠিন। আবারও গোলবারের কাছে গিয়ে অবিবাহিতরা কিন্তু বিবাহিতদের এগেইনস্টে একটি আউট করার সুযোগ পেয়েছে এবং এই আউটে যদি তারা গোল ঢোকাইতে পারে, অবিবাহিতরা যদি বিবাহিতদের গোল ঢোকাইতে পারে সেক্ষেত্রে কিন্তু জেতার একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু আসলে শেষ অবধি কি হবে বলা কঠিন।
এবং খেলার সময় শেষ, 4-4 গোলে মাঠ ছাড়ছে বিপক্ষ। এটা আসলে অবিবাহিতদের জন্য খুবই একটি সৌভাগ্যপূর্ণ একটি ম্যাচ ছিল, যে এই ম্যাচ তারা হেরে গিয়েছিল, বাট তারা কিন্তু আসলে অবশেষে 4টি গোল শোধ করতে সক্ষম হয়েছে এবং 4-4 গোলে দুপক্ষই মাঠ ছাড়ছে, অর্থাৎ কোনো পক্ষই জিততে পারলো না। যেহেতু সন্ধ্যা লেগে এসেছে, সঙ্গত কারণে আর খেলার সময় বাড়ানোটা সম্ভব নয়। আপনারা মাঠ থেকেই কিন্তু সন্ধ্যায় চাঁদ উপভোগ করছেন। এখানে মূলত ভিডিওটা আমি শেষ করছি। ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আবারও বলে রাখি, 4-4 গোলেই মাঠ ছাড়ছে বিবাহিত ও অবিবাহিত দুই দল।